বরফের দেশে এক শ্বেত শিয়াল ছিল। তার নাম ছিল ধূসর। তার মা এই নাম রেখেছিল। ধূসর ছোটবেলা থেকেই আলাদা ছিল। অন্য শিয়ালরা বরফের সঙ্গে মিশে লুকিয়ে থাকতে পারত, শিকার ধরত, দৌড়াত, কিন্তু ধূসর প্রায়ই আকাশের দিকে তাকিয়ে থাকত। সে ভাবত, আমি যদি সাদা না হতাম, আমাকে যদি কেউ সহজে দেখতে পেত। কারণ সে ক্লান্ত ছিল, অদৃশ্য হয়ে থাকতে। একদিন ভয়ঙ্কর তুষার ঝড় এলো। আকাশ অন্ধকার, বাতাস ধারালো ছুরির মতো। সব প্রাণী গর্তে লুকালো। ধূসরও লুকোতে যাচ্ছিল। হঠাৎ দূরে সে একটা নড়াচড়া দেখল। একটা ছোট হরিণ শাবক পথ হারিয়ে ফেলেছে। ঝড়ের মধ্যে সাদা শরীর মানেই অদৃশ্য হওয়া। কিন্তু সেই মুহূর্তে ধূসর চাইছিল সে যেন দৃশ্যমান হয়। সে বরফের চূড়ায় উঠে দাঁড়ালো। ঝড়ের ভেতর নিজের অবস্থান বদলালো না। তার সাদা লোম বাতাসে উড়ছিল। হরিণ শাবক তার নড়াচড়া দেখে বুঝল ওখানে কেউ আছে। সে ধীরে ধীরে ধূসরের দিকে এগিয়ে এলো। ধূসর তাকে গর্ত পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে গেল। ঝড় থামার পর অন্য শিয়ালরা বলল, তুমি পাগল, ঝড়ের মধ্যে দাঁড়িয়েছিলে কেন? ধূসর শুধু মৃদু হেসেছিল। সেদিন সে বুঝেছিল সাদা হওয়া মানে অদৃশ্য হওয়া নয়, কখনো কখনো সঠিক সময়ে দাঁড়িয়ে থাকাই সবচেয়ে বড় রং। এরপর থেকে ধূসর নিজের রং বদলাতে চায়নি। সে জানত তার সাদার ভেতরে যে ধূসর দুঃখ আছে, সেটাই তাকে সাহসী বানা।